23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশের প্রস্তুতি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সারা দেশে বিভিন্ন রকমের শোডাউন করা, পুলিশকে হুমকি দেয়া, এই ঘটনাগুলো নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আমরা পুলিশের প্রস্তুতি যে হারে দেখছি সেই প্রস্তুতিটাকে অনেকটা এর আগে শেখ হাসিনার যে রায় ঘোষণা করা হলো সেই ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি এবং সেই কর্মসূচি নিয়ে প্রফেসর ইউনূস আমলে যে প্রস্তুতি ছিল সেরকম একটা ব্যাপক প্রস্তুতির ব্যাপার যখন দেখছি, তখন গতকালকে আমরা দেখেছি গাজীপুরে যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে এবং আমরা একদিন আগে কুষ্টিয়াতে একটা ঘটনা দেখেছিলাম। কুষ্টিয়ার জনপ্রিয় আওয়ামী লীগের প্রবীণ নেতা সাবেক পৌর মেয়র আনোয়ার আলীর বাড়িতে গভীর রাতে পুলিশের হানা এবং এলাকার জনগণ এসে সেটা প্রতিরোধ করা, সেই ব্যাপারটা বাংলাদেশে আওয়ামী লীগের পতনের পরে দ্বিতীয়বারের মতো ঘটেছিল। প্রথমবার ঘটেছিল নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বেলায়। সেই কুষ্টিয়াতেই এবার একটা বড় ঘটনা ঘটল 2 দিনের ব্যবধানে। কুষ্টিয়াতে ছাত্রলীগ আওয়ামী লীগ ব্যাপক শোডাউন করলো। প্রতিবাদে বিএনপির ছাত্রদল তারা শোডাউন করলো, হুমকি দিল, শাসালো এবং থানা ঘেরাও করলো। সব মিলিয়ে দেশের পরিস্থিতি, আওয়ামী লীগের শোডাউন, প্রতিপক্ষের সেটা মোকাবেলা করার ঘোষণা, পুলিশের প্রস্তুতি, ছাত্রদলের শীর্ষ নেতার হুমকি যে আওয়ামী লীগকে যে কোনোভাবে প্রতিহত করা হবে, এই ব্যাপারগুলো আমাদের মতো সাধারণ মানুষের মনে উদ্বেগ তৈরি করছে। যখন 23 জুন আসতে আর কয়েক ঘন্টা বাকি, আজকে রাত পেরোলেই কালকে 23 জুন, সেরকম একটা মুহূর্তে কুষ্টিয়াতে কি ঘটলো চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম কুষ্টিয়ার কথা। কুষ্টিয়াতে একদিন আগে পৌর মেয়র আনোয়ার আলীর বাড়িতে তল্লাশি করতে গিয়ে র্যাব এবং পুলিশকে বেশ হেনস্থা হতে হয়েছে। জনগণ তাদেরকে এক ধরনের ঘিরে ধরেছিল সেই বাড়ি তল্লাশির সময়। সেটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করার পরে আমরা এবার কুষ্টিয়াতে দেখলাম আওয়ামী লীগ ছাত্রলীগের ব্যাপক শোডাউন এবং সেটা প্রতিরোধের জন্য পাল্টা শোডাউন ছাত্রদল বিএনপির। এই প্রথম আলোর শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, কুষ্টিয়ায় সকালে দুপুরে ছাত্রলীগ যুবলীগের ঝটিকা মিছিল, বিকেলে ছাত্রদল যুবদলের হুঁশিয়ারি এবং তারা থানা ঘেরাও করেছে। এখানে বলা হচ্ছে মিছিলের, আওয়ামী লীগের মিছিলের ছবিও দেয়া হয়েছে। বলা হচ্ছে যে কুষ্টিয়াতে ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। শহরে সকালে এবং দুপুরে পৃথক মিছিল হয়। এই মিছিলের প্রতিবাদে বিকেলে আবার শহরে ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। তারা থানা ঘেরাও করে দ্রুততম সময়ের মধ্যে ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীদের গ্রেপ্তারের দাবিও জানিয়েছে। থানা ঘেরাওয়ের খবর অন্য গণমাধ্যমও দিচ্ছে। এই শিরোনামটা দেখে নিন। সেখানে কুষ্টিয়া মডেল থানার ছবি দিয়ে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির নেতাকর্মীদের থানা ঘেরাও। এই কর্মসূচি চলেছে এবং বলা হচ্ছে যে গ্রেপ্তারের দাবি যখন তারা জানাচ্ছে, অভিযান চালিয়ে পুলিশ যুবলীগের একজনকে আটকও করেছে এরই মাঝে। এছাড়া 3-4 জনকে আটক করে কুষ্টিয়া মডেল থানায় রাখা হয়েছে। তাদের যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই খবরটা গত রাতে প্রথম আলো দিয়েছে। পুলিশ ছাত্রলীগ ও কার্যক্রম সূত্রে জানা গেছে, সকাল 7:30টার দিকে শহরের হাউজিং এলাকায় জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে এবং বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা ছাত্রলীগের সভাপতি পোস্ট করেন। এছাড়া দুপুরে শহরের মজমপুর এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের গলিতে আরেকটি ঝটিকা মিছিল করে যুবলীগের নেতাকর্মীরা। কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশাহ নেতৃত্ব দেন এতে। এই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ছাত্রলীগ এবং যুবলীগের এই মিছিলের পর বিকেলে কুষ্টিয়ার বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল এবং থানা ঘেরাও করে। ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি করা হয়। কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক NS রোড ধরে তারা থানায় যায় এবং থানা ঘেরাও করে। অবিলম্বে
এই গ্রেপ্তারের দাবি, আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। সমাবেশে অনেকেই বক্তব্য রাখেন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতব্বর প্রথম আলোকে বলেছেন, সুনির্দিষ্টভাবে একজনকে আটক করা হয়েছে, আরও কয়েকজন রয়েছেন, তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। এই পুলিশ কর্মকর্তাই অবশ্য আনোয়ার আলীর বাড়ি একদিন আগে যে রাতের বেলা, গভীর রাতে তল্লাশি করা হলো, সেই ব্যাপারে এক ধরনের দায় সারা বক্তব্য দিয়েছিলেন। বলেছিলেন সেখানে তাদের কাছে গোপন সোর্সের খবর রয়েছে, নিষিদ্ধ ঘোষিত দলের সদস্যরা এখানে আছেন, তাদের ধরতে এসেছে, কিন্তু কাউকেই তারা পায়নি। তার মানে তাদের গোয়েন্দা রিপোর্ট ভুল রিপোর্ট ছিল। এবং আনোয়ার আলীর বাড়িতে অভিযান চালানোর কারণে স্থানীয় জনগণ খেপে গিয়েছিল এবং তারা বলেছিল যে আনোয়ার আলী কুষ্টিয়ার উন্নয়নে যথেষ্ট ভূমিকা তার, এবং তিনি বয়োবৃদ্ধ মানুষ, তার বাড়িতে এইভাবে রাতের বেলা অভিযান, এর কারণ কি, এই কোন মামলা, কি ওয়ারেন্ট, এই ব্যাপারগুলো জনগণ জানতে চেয়েছিল। প্রতিরোধের মুখে পুলিশ সেই রাতেই সেই বাড়ি তল্লাশি অসমাপ্ত রেখেই চলে গিয়েছিল, এরকম খবরও আমরা পেয়েছি। কুষ্টিয়া যখন উত্তপ্ত হচ্ছে তখন আমরা একই দিনে গতকালকে সারা দেশে বহু জায়গায় এরকম ঘটনা ঘটেছে, এরকমটা আমরা দেখছি, এবং বহু জায়গায় গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। এদিকে গত 15 দিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার 2000-এরও বেশি, এরকম তথ্য পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে। এই কর্মকাণ্ড নিয়ে ঢাকা সহ সারা দেশে পুলিশের এক ধরনের অলিখিত রেড অ্যালার্ট জারিও রয়েছে। তাদের আশঙ্কা 23 জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি পালন করতে পারে এবং তারা এনসিপি নেতা, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, তাদেরকে টার্গেট করতে পারে। পুলিশের গোপন প্রতিবেদনে এরকমটাই এসেছে, গণমাধ্যমে সেরকম খবর আমরা দেখেছি। সব মিলে এই বার্তাগুলো মানে খুব একটা যে সুখকর আমাদের জন্য তা নয়। বিএনপির নেতাকর্মীরা যেভাবে আওয়ামী লীগকে প্রতিরোধের কথা বলছেন, এই ক্ষেত্রে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা নানা রকমের বিশ্লেষণে এই কথাও শোনা যাচ্ছে যে বিগত নির্বাচনে 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপির যে ভূমিধস বিজয়, 2/3 আসনের নিশ্চয়তা, এই নিশ্চয়তাটা মূলত এসেছে আওয়ামী লীগের ভোটের কারণে। আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিয়েছিল মূলত জামাত এবং এনসিপি যেন কোনোভাবেই ক্ষমতায় না আসে সেই কারণে, কিন্তু ভোটের পরে বিএনপি আওয়ামী লীগকে যে কথা দিয়েছিল সেই কথা রাখেনি, উল্টো টর্চার শুরু করেছে, এরকম অভিযোগও আওয়ামী লীগের পক্ষ থেকে শোনা যায়, যাতে করে আওয়ামী লীগের ভূমিকা আগামী স্থানীয় সরকার নির্বাচনে উল্টে যেতে পারে। এই আশঙ্কা যেমন আলোচিত হচ্ছে, তেমনি এই আশঙ্কা বিএনপির মধ্যেও রয়েছে। সব মিলে রাজনীতি যে খুব একটা মসৃণ পথে চলছে সেটা বলা যাবে না। তবে আমাদের আবারও প্রত্যাশা থাকবে আগামীকালকে 23 জুন উপলক্ষে যেন কোনো ধরনের কোনো অরাজক পরিস্থিতি দেশে তৈরি না হয়, কারণ আমরা দিন শেষে একটু শান্তিতে ঘুমাতে চাই। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।